নমস্কার, আমার বাংলা নিয়ে আমি অয়ন। উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ায় বালি মাফিয়াদের দৌরাত্ম্য, অবাধে লুট ইছামতি নদীর বালি, রাতে পাচার, সব জেনেও দুষ্কৃতীদের ভয়ে মুখে কুলুপ বাসিন্দাদের। এলাকায় পুলিশের অভিযান। দিনে দুপুরে ইছামতি নদীর বুক খালি, নৌকায় অবাধে চুরি হচ্ছে নদীর বালি। উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ায় বালি মাফিয়াদের দৌরাত্ম্য। ইছামতি নদীর পার বরাবর বাদুড়িয়া, লক্ষ্মীনাথপুর, তারাগুনিয়া সহ একাধিক এলাকায় গত কয়েক মাসের মধ্যেই গজিয়ে উঠেছে অবৈধ বালি খাদান। মঙ্গলবার নিউজ 18 বাংলার ক্যামেরায় ধরা পড়ে অবৈধ বালি খাদানের কারবার, কিন্তু বালি চুরি নিয়ে মুখ খুলতে নারাজ বাসিন্দারা। ক্যামেরার বাইরে তারা যেটা বলল, যদি তারা এই বালি মাফিয়াদের বিরুদ্ধে মুখ খোলে তাহলে তারা আর বাড়িতে টিকতে পারবে না, রাতে অন্ধকারে তাদের বাড়িতে হামলা হবে। গ্রামবাসীদের থেকে খবর পেয়ে সোমবার ইছামতি নদী তীরবর্তী এলাকায় পুলিশকে নিয়ে অভিযান চালান বাদুড়িয়ার বিএলআরও। উদ্ধার হয় নদী থেকে বালি তোলার 3টি নৌকো, যন্ত্রপাতি, পাইপ। এখানটায় ব্যাপকভাবে রাত্রেবেলায় এই মাটি কাটার কাজগুলো শুরু হচ্ছে এবং ডাম্পারে করে লোড করে নিয়ে যাওয়া হচ্ছে, বালিগুলো নিয়ে যাওয়া হচ্ছে। 3খানা ওই রকম নৌকাকে আমরা বাজেয়াপ্ত করি। লকডাউনের সুযোগ নিয়ে একের পর এক বালি খাদান তৈরি, রাতে বালি পাচার, নদীর বুক খালি হওয়ায় নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য, বাড়ছে ভাঙন, বন্যার আশঙ্কাও। নদীর ড্রেসিং এক জিনিস, আর এরা তো একবারে নির্বিচারে বালিটা কেটে তুলে নিচ্ছে, নদীর পাড়ে তো কোনো সংস্কার করছে না। এটা খুব ক্ষতি হবে আগামী দিনে ওখানকার গ্রামগঞ্জের বিস্তীর্ণ অঞ্চলের যে মানুষের যে বসতি বা কৃষিক্ষেত্রের উপর বিরাট প্রভাব ফেলবে। শুধু তাই না, ওই নদীর গতি প্রকৃতিও পরিবর্তিত হয়ে যাবে। বালি মাফিয়াদের বিরুদ্ধে বারবার কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বালি চুরি আটকাতে সক্রিয় বাদুড়িয়ার পুলিশ প্রশাসন, নজর রাখছে নিউজ 18 বাংলাও। অনুপম সাহা, নিউজ 18 বাংলা। কোচবিহারে পুলিশের জালে জাল নোট চক্র উদ্ধার, 1 কোটি টাকার জাল নোট এবং সোনার বিস্কিট। মুর্শিদাবাদে জঙ্গিযোগের পর কোচবিহার বাংলাদেশ সীমান্তেও বাড়তি নজরদারি। বাংলাদেশ সীমান্ত পার হয়ে অবাধে মালদায় ঢুকছে জাল নোট। মালদার পাশাপাশি বাংলাদেশ সীমান্তবর্তী জেলা কোচবিহারও গোয়েন্দাদের নজরে, জালে জাল নোট পাচার চক্র। এসএসবির থেকে আগাম খবর ছিল, সেই মতো মঙ্গলবার কোচবিহার অসম জাতীয় সড়কের ডাওয়াগুড়িতে অভিযান চালায় পুলিশ। উদ্ধার হয় 1 কোটি টাকার জাল নোট, সঙ্গে 17টি সোনার বিস্কিট। সার্চ করে 1 কোটির কিছু বেশি টাকা পাওয়া যায়, জাল টাকা, এবং কিছু সোনার মতো দেখতে বাট পাওয়া যায়। বাকি ইনভেস্টিগেশন হবে, টাকা কোত্থেকে আসছিল, কোথায় যাচ্ছে। বাইক ও গাড়ি থেকে ধৃত 9 জন আলিপুরদুয়ার ও অসমের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, কোচবিহার থেকে অসমে জাল নোট ও সোনা পাচারের ছক ছিল। বাংলাদেশ সীমান্ত লাগোয়া কোচবিহারের দিনহাটা, মেখলিগঞ্জের বিস্তীর্ণ এলাকা, তাই মালদার মতোই কি কোচবিহারের সীমান্তে সক্রিয় বিদেশি চক্র? মুর্শিদাবাদে আল কায়েদা জঙ্গিযোগের পর সক্রিয় কোচবিহারের পুলিশও। সীমান্তে চলছে জোর নজরদারি। প্রবীর কুণ্ডু, নিউজ 18 বাংলা। চলে যাচ্ছে মুর্শিদাবাদে। এনআইএর জালে আল কায়েদার মডিউল, গোয়েন্দাদের নজরে পাশের জেলা মালদা। জাল নোট ও মাদক পাচারের পথ ধরে কি জাল ছড়াচ্ছে জঙ্গিরা? মালদায় যাচ্ছি, সীমান্তে গোপনে নজরদারি চালাচ্ছে এনআইএ। মুর্শিদাবাদে এনআইএর জালে 6 জঙ্গি। গোয়েন্দাদের নজরে মুর্শিদাবাদের প্রতিবেশী জেলা মালদা। নজরে সীমান্ত বরাবর জাল নোট ও মাদক পাচারের পথ। মালদায় বাংলাদেশ সীমান্তে রয়েছে 178 কিলোমিটার। এর মধ্যে প্রায় 45 কিলোমিটার সীমান্তে কোনো কাঁটাতার নেই, যার মধ্যে আবার 20 কিলোমিটার জলপথ। নোটবন্দির পর দেশের মধ্যে প্রথম জাল নোট উদ্ধার হয় মালদায়। বাংলাদেশ সীমান্ত পার হয়ে এপারে জাল নোট পাচার দিনের আলোর মতো পরিষ্কার। অ্যান্টি সোশ্যাল লোক যারা আছে তারা বাংলাদেশ সাইড থেকে
এই যে নার্কোটিক্সের সঙ্গে একটা লিঙ্ক আছে, তো ওর মধ্যে ওই সাইড থেকে থ্রো করে এখানে কিভাবে ইন্ডিয়ান ইকোনমিকে ডিরেল করা যায়, এটা একটা প্রয়াস থাকেই, যেটা আপনারাও কভার করেছেন। তাই গত কয়েক বছরে জালনোট কারবারের স্বর্গরাজ্য হয়ে উঠেছে এই মালদা। পুলিশ সূত্রে খবর, 2019-এর অক্টোবর পর্যন্ত 34,35,000 টাকার জালনোট উদ্ধার করে পুলিশ। গত বছরের নভেম্বর থেকে এবছরের 31শে আগস্ট পর্যন্ত মালদায় উদ্ধার হয়েছে 83,62,000 টাকার জালনোট। মালদহে ভারত বাংলাদেশ সীমান্তকে কাজে লাগিয়ে সক্রিয় জালনোট থেকে মাদক পাচার চক্র, এই পথকে কাজে লাগিয়ে কি সংগঠন বাড়াচ্ছে জঙ্গিরাও? একদিকে সীমান্ত পার হলেই বাংলাদেশ, অন্যদিকে দেশের যে কোনো প্রান্তে পৌঁছে যাওয়ার উন্নত যোগাযোগ মাধ্যম, সব মিলিয়ে মালদার ভৌগোলিক অবস্থান জঙ্গি কার্যকলাপের পক্ষে আদর্শ মত বিশেষজ্ঞদের। চারিদিকে যাওয়ার খুবই সুব্যবস্থা, এখান থেকে খুবই সুব্যবস্থা, মানে সহজ সুগম বলা যায়। তো সেই জন্য এখানে থেকে ওরা নানা জায়গায় অপারেশন চালাতেও পারেও। উন্নত মানের জাল নোট কারবারের পিছনে রয়েছে জঙ্গি গোষ্ঠীর সক্রিয় মদত, আশঙ্কায় ব্যবসায়ীরাও। জাল নোট যখন আসছে তখন এই জঙ্গিদের মারফতেই কিন্তু জাল নোট এখানে আসছে, এবং এই জঙ্গির সঙ্গে জাল নোটের একটা চক্র আছে, এবং যে চক্রটা আমরা মনে করি এটা দেশের কোনো চক্র না, এটা বিদেশের কোনো চক্র। মালদা সীমান্ত এলাকায় তাই বাড়তি নজরদারি, জাল নোট কারবারের পথকে টার্গেট করছে পুলিশ ও গোয়েন্দারা। মালদা বাংলাদেশ সীমান্তে গোপনে নজরদারি চালাচ্ছে এনআইএও। মালদা থেকে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। কিভাবে বুঝবেন কোনটা জাল নোট কোনটা আসল, জেনে নিন বিশেষজ্ঞের কাছ থেকে। এমনিতে তো অনেক সিকিউরিটি ফিচার্স আছে, তার মধ্যে মেন হচ্ছে এই ওয়াটারমার্কে যে মহাত্মা গান্ধীর ছবিটা আছে, এইটা যেন এই ছবির সাথে একেবারে মেলে। ফেক নোটে সাধারণত এই ছবিটা একটু অন্যরকম হয়, মানে মুখের শেপ বলুন বা এগুলো আলাদা হয়। আর হচ্ছে 2000-এর নোটে সেম, এখানে ওই ব্রেল ফিচার্স কিছু আছে, সেটা হচ্ছে যে এই 2000 লেখা আর এই 500 লেখাটা এটা একটু রেজড হয়, এর উপর হাত দিয়ে বুঝতে পারবেন যে লেখাটা একটু উঁচু। আর এখানে এই যে দাগগুলো, এগুলো হাত দিয়ে বোঝা যায়, এখানে 7টা থাকে, এটাতে 5টা থাকে। হ্যাঁ, এই দাগগুলো, এটা 2000-এ 7টা দাগ থাকে আর 500-এ 5টা থাকে, এগুলোতে হাত দিয়ে বোঝা যায়। আর একটা হচ্ছে এই যে রিবনটা আছে, এই রিবনটা যখন নোটটা এইভাবে টিল্ট করবেন, সোজা থাকলে ব্লু থাকে, আর এরকম টিল্ট করলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা সবুজ হয়ে যায়। এটা হচ্ছে আসল নোটের ফিচার্স। তাছাড়া আরও মাইনর কিছু আছে, যেমন এই সংখ্যাগুলো, এটা ছোট থেকে বড় হয়। তারপর এখানে এই যে হিন্দিতে লেখা, এইগুলো নতুন অ্যাড হয়েছে এই নতুন নোটে। তো এই কিছু সিকিউরিটি ফিচার্স আছে। মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ বিজেপির মণ্ডল সভাপতির গ্রেফতারের প্রতিবাদে আজ মল্লারপুরে বন্ধের ডাক। বিজেপি নেতাদের মুখে পুলিশের ছাল ছাড়িয়ে নেওয়ার হুঁশিয়ারি, ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স আটকে দেওয়ারও হুমকি। পঞ্চায়েত কর্মীকে মারধরের অভিযোগ, বীরভূমের ময়ূরেশ্বর 1 ব্লকের মণ্ডল সভাপতির গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার বিজেপির বন্ধ। বিজেপি নেতাদের হুমকির মুখে পুলিশ, বাদ গেলেন না ব্যবসায়ীরাও। তৃণমূল পরিচালিত দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের কর্মী অভিজিৎ গড়াই। অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ করতে গিয়ে তাকে মারধর করেন ময়ূরেশ্বর 1 ব্লকের মণ্ডল সভাপতি সুশান্ত দে। এরপরেই সুশান্ত দেকে গ্রেফতার করে মল্লারপুর থানা। বিজেপির অভিযোগ, দুর্নীতির প্রতিবাদ করায় মিথ্যে মামলায় সুশান্ত দেকে ফাঁসানো হয়েছে। বেছে বেছে বিজেপির লোকদেরকে বাদ দিয়ে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের যারা লোক তাদের জিও ট্যাগ হচ্ছে, তারা টাকা পাচ্ছে। এই কথা বলার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস এবং পুলিশ যোগ সাজস করে ওর নামে একটা মিথ্যা অভিযোগ করে ওকে প্রথমে অ্যারেস্ট করে মল্লারপুর থানা। মণ্ডল সভাপতির মুক্তির দাবিতে মঙ্গলবার মল্লারপুর 1 নম্বর পঞ্চায়েত এলাকায় 12 ঘন্টার বন্ধের ডাক দেয় বিজেপি। গেরুয়া শিবিরের নিশানায় পুলিশ। আপনারা বর্তমানে তৃণমূলের পুলিশ, তৃণমূলের দালালি করা বন্ধ করে দিন। 25 তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করব। আজকে আপনাদেরকে আমরা ট্রেলার দেখালাম, 25 তারিখে বাড়িয়ে ছালকে ছিলে দেবো, আপনাদের বাড়িয়ে ছালকে ছিলে দেবো।
বন্ধের মধ্যেই মিছিল করা নিয়ে রামপুরহাটের এসডিপিও সৌম্যজিৎ বড়ুয়ার সঙ্গে বচসায় জড়ান বিজেপি নেতারা। সেখানে ব্যবসায়ীদের উদ্দেশ্যেও হুঁশিয়ারি। সবাইকে বলছি দোকান করার ছবি করে রেখে দাও, যারা দোকান করেছে কাউকে বন্ধ করতে হবে না। কি বলছো ট্রেড লাইসেন্স করে দোকান চালিয়ে রেখে গেল। মল্লারপুর এলাকায় জেলা বিজেপি সভাপতি শ্যামাপদ মণ্ডলের নেতৃত্বে মিছিল করেন কর্মীরা। গেরুয়া শিবিরের নিশানায় তৃণমূল থেকে পুলিশ প্রশাসন, যদিও এ নিয়ে শাসক দলের কোনো প্রতিক্রিয়া মেলেনি। অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। চলে যাচ্ছে দেগঙ্গায়। উত্তর 24 পরগনার দেগঙ্গায় রক্তারক্তি, তুলকালাম। অভিযোগ, তৃণমূলের বিধায়ক রহিমা মণ্ডল ও পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুর হক শাহজির অনুগামীদের মধ্যে সংঘর্ষ হয়। আহত হয়েছেন দুপক্ষের বেশ কয়েকজন। রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত দেগঙ্গার আমুলিয়া। সূত্রের খবর, তৃণমূলের দুই গোষ্ঠীর গন্ডগোল দীর্ঘদিনের, যে গোলমাল মঙ্গলবার চরমে ওঠে। দেগঙ্গার বিধায়ক ও পঞ্চায়েত সমিতির সভাপতির মধ্যে বিবাদ। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ শুরু হয় বুধবার। অভিযোগ, পঞ্চায়েত সমিতির সভাপতির লোকজনের উপর প্রথমে হামলা। অতর্কিতে হামলা চালায় বিধায়কের অনুগামীরা। আবার সেই সব করে আমাদের মারলো। এগুলো করছে একদম পরিকল্পিতভাবে এবং রহিমা মণ্ডলের অনুগামীরা এইটাই পরিকল্পিতভাবে মার্ডার করছে এবং মানে বিধায়কের অনুগামীরা। হামলার অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক রহিমা মণ্ডল। এটা আমার কোনো গোষ্ঠী না বা কারোর কোনো গোষ্ঠী না, এটা নিজেদের মধ্যে কি নিয়ে ইস্যু হয়েছে, গোষ্ঠী কন্দলের কোনো ব্যাপার না, এলাকা দখলের কোনো ব্যাপার না। না না না, এটা সম্পূর্ণ ভিত্তি। কিন্তু এরা যে দাবিটা করছে, আপনাদের দলের লোকই দাবি করছে। না না, এটা আমরা আমি বিশেষ করে মানতে পারছি না। সংঘর্ষের পর থমথমে এলাকা, চলছে পুলিশি টহলদারি। দেগঙ্গা থেকে জিয়াউল আলমের রিপোর্ট, নিউজ 18 বাংলা। আবারও তুলে ধরব বেহাল রাস্তার দশা। পথে পড়ে আছে পথের কঙ্কাল, বেরিয়ে আছে হাড়গোড়। অশোকনগর হাবড়ায় রাস্তার হাল নিয়ে ক্ষোভ বাড়ছে। রাস্তা কোথায়? এ তো পুকুর। উত্তর 24 পরগনার হাবড়া জিরাট রোডে যেতে আসতে জিভ বেরিয়ে যায়। যশোর রোডের অবস্থাও তথৈবচ। ঠক্কর খেতে খেতে পথ চলতে হয়। দুর্ঘটনা রোজকার ঘটনা, ফলে ধৈর্যের বাঁধ ভাঙছে। রাস্তা যাতায়াত করতে খুবই অসুবিধা, মানে এপিট মানে দোল খেয়ে মানে রাস্তা মানে পড়ে যাচ্ছি আমরা, এরকম অবস্থা যে যাতায়াত করা যেতে পারা যাচ্ছে না। অসুস্থ রোগী বলুন, যে কোনো মানুষের জনসাধারণের অবস্থা খুব খারাপ। বেহাল পথের প্রতিবাদ হচ্ছে পথে নেমেই। সোমবার হাবড়ায় অবরোধ করেছিল ব্যবসায়ী সমিতি। মঙ্গলবার 2 দফায় পথ অবরোধ করল সিপিএম। বেহাল রাস্তায় হলুদ গাছের চারা পুতলেন সিপিএম সমর্থকরা। আমাদের পিডব্লিউডি ডিপার্টমেন্ট বলুন, পৌরসভা বলুন, কেন্দ্রীয় সরকার বা রাজ্যে যে সরকারটা রয়েছে, তাদের যাতে ঘুমটা অতি সত্বর ভাঙে এবং এই রাস্তাঘাট সারাইয়ের মাধ্যমে যাতে জনগণের যে জীবন জীবিকা দুর্বিষহ হয়ে উঠছে তার সমাপ্তি ঘটে, সেই সমস্যার সমাধানের জন্য আজকে আমরা এই অবরোধ কর্মসূচি গ্রহণ করেছি। রাস্তা সারাই হোক, পথের ক্ষতে প্রলেপ পড়ুক, চলাফেরা হোক নির্ঝঞ্ঝাট, চাইছেন হাবড়ার মানুষ। হাবড়া থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। আজ থেকে আমার বাংলায় শুরু হলো ভাঙন সিরিজ। ভাঙনে কি শুধু ঘর ভাঙে? নিউজ 18 বাংলা শুনল সব হারানোর যন্ত্রণা। আজ নদিয়ার চরসাগর ও চাকদার কথা। ছলাতে ছলে ছলাতে ছল, গল্প বলে নদীর জল। নদিয়ার শান্তিপুরের চরসাগরে নদী ভাঙনের গল্প বলে। গ্রামের গা ঘেঁষে গঙ্গার আঁকিবুকি। প্রতি বছর গঙ্গা গিলে খায়, ঢুকে যায় ঘরের ভিতর। নিরুপায় মানুষের সে শক্তি কোথায় যে নদীকে তাড়িয়ে দেয়? গঙ্গা জমির উপর দিয়ে বয়, আর চোখের জল বইতে বইতে শুকিয়ে যায়। চরসাগর ভাঙনে ক্ষতবিক্ষত হয়। যত দূর পর্যন্ত শান্তিপুরের চর সোড়াগড়ে গঙ্গা ভাঙতে ভাঙতে এগিয়ে এসেছে, সেখান থেকে ঠিক এক পা দূরে এখানেই বাড়ি, এবং যাদের বাড়ি তাদের অবস্থা ভাবুন।
পরে এই যে আবার বাসকুটি কিনে নিয়ে এই যে কোনো মতে ঘর আর কি নাগায় রাখছি। লোকে তো থাকতে দেবে না, কয়দিন দেবে? বিপদের জন্য নয় তোমার 1 রাত 2 রাত, সারা জীবন কি দেবে থাকতে আমাকে? গঙ্গার ভাঙনের আশঙ্কায় এই বাড়ি এখান থেকে যা ছিল সব খুলে নিয়ে যাওয়া হয়েছে। যে জায়গাটা দেখছেন সেখানে বাঁশ, দরমা, ইট এইসব দিয়ে বাড়ি করা ছিল। গঙ্গাটা খুলে পড়ে, দোকানে ঘর খুলে পড়ে, কি দুটো গরু আছে চলে যায়, কি একটা ছেলে পেলে জলের মধ্যে পড়ে যায়। এই আতঙ্কে আমরা আতঙ্কে মানে দুটো ভাত খাবো সময় মতো খেতেও পারি। ভাঙন সর্বশান্ত করে দেয়। পেট চালাতে চাষের জমি ছেড়ে জীবিকা বদলাতে হয়। জমি ভাঙনে ভেঙে যাওয়ার পরে আর এখানে এখন এই মাছ ধরছি। জমি বিঘে 2 ছিল আর কি, এইখানেই দিয়েছিল জমিটা। এখানে রাত জেগে সব পাহারা দেওয়া হয়, কখন কি কোথায় ভাঙে পড়ে কোনো ঠিক নেই। ভাঙনের শব্দ শোনা যায়, লড়াই নিঃশব্দে। চরসাগরের মতো চাকদাও সব হারিয়ে মাথা কুটে মরে, কেউ শোনে না। এবার পুনরায় এই বাঁশ দিয়ে এইগুলো এরকম করে দিয়ে গেছে। আমরা যখন বারণ করলাম উনি শুনলো না, উনি আমাকে বললো কৃষ্ণনগর গিয়ে অফিসে গিয়ে আপনাদের এই অবস্থার কথাটা সব বলুন। অসহায় মন জানে ভোট শেষ হলে প্রতিশ্রুতিরও ভাঙন। সময় যখন আসে তখন আপনারা আসে বলি, সবই বলি, তখন বলে যে হ্যাঁ হ্যাঁ তোমাদের সবই দেবো, কিন্তু কিছুই দেয় না। আমাদের কষ্টটা কেউ বোঝে না। শূন্য এ বুকে চরসাগর চেয়ে থাকে গঙ্গার দিকে। চাকদার চোখেও কাকুতি মিনতি। গ্রামগুলো যেন বলে, নদী ফিরে যাও, বাঁচতে দাও। চরসাগর, চাকদাহ থেকে ক্যামেরায় শুভব্রত কুণ্ডুর সঙ্গে পারাদীপ ঘোষ ও রঞ্জিত সরকারের রিপোর্ট, নিউজ 18 বাংলা। আবার অরণ্যে আগামীকাল থেকে খুলে যাচ্ছে গরুমারা জাতীয় উদ্যান। স্বাস্থ্যবিধি মেনে চলবে জঙ্গল সাফারি। মঙ্গলে উষা বুধে পা, কথায় বলে যথা ইচ্ছা তথা যা। যেতে পারেন গরুমারা, কারণ দীর্ঘদিন বন্ধ থাকার পর জঙ্গলের দরজা খুলছে। স্বাস্থ্যবিধি মেনে জঙ্গল সাফারি চলবে। জিপসিতে 4 জন করে পর্যটক উঠতে পারবেন। সাফারির আগে ও পরে জিপসি স্যানিটাইজ করা হবে। তবে আপাতত কাউন্টার থেকেই মিলবে টিকিট। কথা থাকলেও অনলাইন টিকিটের ব্যবস্থা করা যায়নি। আর এখনই চালু হচ্ছে না এলিফ্যান্ট সাফারি। কিছু রেস্ট্রিকশন থাকছে, যেখানে একসাথে সময়মতো হওয়া যাবে না, প্রত্যেকের মাস্ক কম্পালসারি থাকবে, স্যানিটাইজার ব্যবহার করতে হবে এবং জায়গাগুলোকে স্যানিটাইজ করতে হবে প্রপারলি। আপাতত ফার্স্ট ফেজে আমরা এগুলো শুরু করছি। নিউ নর্মালে দূরত্ব মানতে হবে অরণ্য ভ্রমণে। যাত্রাপ্রসাদ, মেদলা, চুকচুকি, কালীধুরা, গরুমারা যে কোনো ওয়াচ টাওয়ারেই জনারণ্য চলবে না। পর্যটনে কাটা হয়ে আছে করোনা। পুজোর মুখে তবুও কিছুটা আশার আলো। বিরাট আশার আলো এবং কোভিড-19 রাজ্য সরকার দেহ এবং কেন্দ্র সরকার দেহ যে সমস্ত আইনগুলো আছে সেগুলোকে মেনে আমরা এটা আবার নতুনভাবে শুরু করছি। হাতির পিঠে চড়ে গন্ডার দর্শন নাই বা হলো, থাকলোই বা বিধি নিষেধ। এতদিন পর খুলছে গরুমারা। যাবেন নাকি ছুটিতে? কাটাবেন নাকি অরণ্যের দিন রাত্রি? জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।